আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত। দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আপনারা যারা বঙ্গবন্ধু সৈনিক লীগ করবেন, আমি সবার কাছে আশা প্রত্যাশা করবো আপনারা সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি গণতন্ত্র আপনারা নেবেন। একটি গণতন্ত্র আপনি ওখানে 100 টাকা করে বিক্রি করেন। আপনারা যদি যারা যারা নেবেন আপনারা আগ্রহ প্রকাশ করুন। আমরা আগামীতে যদি বাংলাদেশে ছড়িয়ে দেবেন বঙ্গবন্ধুর নামকে, আগামী প্রজন্মের প্রতিটি অনাগত শিশুকে এবং বর্তমান প্রজন্মের প্রতিটি তরুণকে, প্রতিটি যুবককে, প্রতিটি বালকের হৃদয়ে আমরা গঠিত করে দিতে চাই। আমি বড় যাই, সারাদিন রাস্তার মধ্যে কাজ করি, এটা কোনো আমার বাবার সংগঠন না, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাবার নামের সংগঠন। এই সংগঠনটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তাবন করেছেন আমি স্মরণ করছি 2004 সালের পক্ষ থেকে আজ পালন করতেছি এবং পাশাপাশি আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সৌভাগ্য হয়েছে। আমি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান ফেরি যারা আছে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এদের সাইডে আমরা কিভাবে এদের থেকে উপলব্ধ সেটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে এবং সে কাজ নির্দেশনায় এই সংগঠন সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এই বঙ্গবন্ধু সৈনিক লীগে চট্টগ্রাম মহানগর শাখায় আমাকে এক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন করায় এই বর্ধিত সভার আয়োজন করেছি। এটা কিন্তু যেমন তেমন জায়গা না, আমাদের চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্র এবং এখানে এদের মহিউদ্দিন চৌধুরী, আজম নাসির থেকে শুরু এই সংগঠন আমাদের সৈনিক তৈরি করার কারখানা। ধন্যবাদ তার জন্য সবাইকে। আর আরেকটা কথা হচ্ছে যে সৈনিক লীগে ওয়ার্ড ভিত্তিক যারা আছে, আজকের সভায় মূল ভিত্তি সংগঠনকে শক্তিশালী করা আর সংগঠনের অর্থ সংগ্রহ করা। তো যাক, আমরা আসলেই একটু অবহেলা ছিলাম। আমি করে সাদা দায়িত্ব করছি আজকে প্রায় 4 মাস রানিং চলতেছে। প্রত্যেকটা আমাদের সংগঠন প্রায় সাবেক যুব নেতা মামুনুর রশিদ রুবেল ভাই উপস্থিত আছেন, অন্যান্য সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ। আমি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করে করে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শ কাজ করে যাচ্ছি। সেই কারণে মহানগরের নেতারা সিদ্ধান্ত নিয়েছে এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো। একজনের মুখ থেকে একজনের বাণী বের হবে। সেই সভায় বক্তব্য প্রদান করেন সহসভাপতি যথাক্রমে এম হানিফ তালুকদার, ইমাম হোসেন মিল্লাত, লায়ন মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, জাবেদুল ইসলাম মোর্শেদ, যুগ্ম সম্পাদক রমজান ইসলাম মাহির, অসীম বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার আলম প্রিন্স, ওয়াহেদ খালেদ লিমন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক রাফসান জানি নূর, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিদার মির্জা, মহিলা সম্পাদিকা মনোয়ারা পান্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফ উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সালে আজম ভুট্টু, ইভান খান, নাসির উদ্দিন শাহ, মোর্শেদ আলী আকবর, বায়েজিদ থানা সৈনিক লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল, শহীদুল ইসলাম কামাল সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতৃবৃন্দ। বর্ধিত সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখতে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কাজ করে যাবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি আধুনিক ও স্মার্ট সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীরা
নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর সৈনিকদের একত্রিত করে আগামী 41 সালের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সেইভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় এবং বঙ্গকন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে অতন্দ্র প্রহরী ও ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। সাবেক যুবনেতা মামুনুর রশিদ রুবেল ভাই, আমি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা সেই কারণে মহানগরের নেতা